সন্তান যখন তার মার অ্যাওয়ার্ডটা হাতে নেয় সেই আনন্দটাই আলাদা। অন্যদেরকে হাসাতেও আমার খুব ভালো লাগে। শিল্পী হিসেবেও না, একটা মানুষের পাশে এমনিও আরেকটা মানুষের দাঁড়ানো উচিত। মানুষের পাশে দাঁড়াতে আমার আসলে ভালো লাগে। আগের মতো কাজ তো আসলে এখন এমডিসিতে হয় না। আম্মা আজকে বিসিআর এর আজীবন সম্মাননা পেয়েছেন। আমি ওখানেও বলেছিলাম, স্টেজেও বলেছিলাম যে আমার নিজের অ্যাওয়ার্ড নিতেও এত আনন্দ লাগে না। একটা সন্তান যখন তার মার অ্যাওয়ার্ডটা হাতে নেয় সেই আনন্দটাই আলাদা। আমি আসলে খুব হাসি খুশি একটা মানুষ। আমি নিজে হাসতে যেমন পছন্দ করি, তেমনি অন্যদেরকে হাসাতেও আমার খুব ভালো লাগে। আমার কাছে মনে হয়েছে যে আমি শিল্পী সমিতির ক্যাবিনেটে ঢোকার পর থেকে আমার মনে হয়েছে এখানে আসলে অনেক শিল্পী আছেন যাদের আসলে অবস্থা তেমন একটা ভালো না। তো তখন আমার মনে হয়েছে যে আসলে আমিও শিল্পী, ওনারাও শিল্পী, তো আমরা কেন তাদের পাশে থাকি না, বা আমরা তো থাকতে ইচ্ছে করলে পারি। এটা আমাদের আসলে একটা দায়বদ্ধতার থেকেই বলবো। শিল্পী হিসেবেও না, একটা মানুষের পাশে এমনিও আরেকটা মানুষের দাঁড়ানো উচিত যদি তার সামর্থ্য থাকে। আর আমি বরাবরই এরকম। আমি সমাজ সেবা বলেন বা আমি যাই বলেন, মানুষের পাশে দাঁড়াতে আমার আসলে ভালো লাগে, আমার সামর্থ্য অনুযায়ী। এখানে বলবো যে সব ক্যামেরা বলেন, তারপরে লাইটের বলেন, মেকআপ বলেন, সবারই কিন্তু একটা সমিতি আছে। তো এই দায়ভারটা আসলে সেই সমিতির উপরে নির্ভর করে। অনেক সময় দেখা যায় সমিতির ফান্ডেও অনেক সময় টাকা থাকে না ওইভাবে। তখন যদি ওনারা এটা প্রচার করেন বা আমাদেরকে জানান, হ্যাঁ, তখন হয়তো আমরাও পাশে থাকতে পারবো। এইটা নিয়ে আসলে আমরা কাজ করছি, চিন্তা ভাবনা আমাদের আছে যে হ্যাঁ, এটা ঠিক যে আগের মতো কাজ তো আসলে এখন এমডিসিতে হয় না, বেশিরভাগই ফাঁকা থাকে।